যারা দর্শন করছে তাদেরকে ওপেনলি তুলে দেন না, গাছের উপর লটকাই দেন না। যে বা যাহারা ওকে দর্শন করছে আমার মতে প্রকাশ্যে ওদেরকে খুন করা উচিত। একটা খুবই খুবই নিম্ন শ্রেণীর এবং খুবই নিম্ন মানসিকতার পরিচয়ের আমাদের জানান দেয়। আসিয়ার সাথে যেটা হয়েছে, যে করছে তার ফাঁসি হোক। বহু চেষ্টার পরও বাঁচানো গেল না সেই শিশু আসিয়াকে। দর্শনের শিকার হওয়া সেই শিশু আসিয়ার দর্শকদের কী ধরনের বিচার হওয়া উচিত, কেমন বিচার চাচ্ছেন পটিয়ার সাধারণ জনতা? দর্শক কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনি জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। সাথে আছে আমি কাউসার আলম। দর্শনকারীদের আসলে এত সুশীলতা দেখানো আমাদের দরকার নাই। যারা দর্শন করছে তাদেরকে ওপেনলি তুলে দেন না, গাছের উপর লটকাই দেন না। দেখবেন হাজার হাজার পুরুষদেরকে আর পুরুষ সংখ্যা দাঁড়াবেও না। ওদেরকে যতদিন আমরা সুশীলতা দেখাবো, বিচারের জন্য 180 দিন আমরা আন্দোলন করব, তারপর 90 দিনে আসবে, এরপর আবার আন্দোলন করব 7 দিনে আসবে, এগুলো তো দরকার নাই। কয়েক টাকা তুলে দেন, দেখবেন ইজিলি অটোমেটিক শুরু হয়ে গেছে ভাই। দর্শন একটা খুবই খুবই নিম্ন শ্রেণীর এবং খুবই নিম্ন মানসিকতার পরিচয়ের আমাদের জানান দেয়। ধর্ষণের মতো অপরাধ শাস্তি হওয়া উচিত, খুবই দৃষ্টান্তমূলক। আমরা যেসব ধর্ষণ আমাদের ইতিমধ্যে ঘটে গেছে, যেগুলো আমরা দেখছি, যেগুলোর বিরুদ্ধে আমরা হয়তো কর্মসূচি দিয়েছি, বিক্ষোভ সমাবেশ দিয়েছি, সেগুলোর যে অপরাধীরা ছিল তারা হয়তো অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার বিষয় আসলে প্রায় ম্যাক্সিমাম 95%ই সম্ভবত অ্যারেস্ট হয়েছে, কিন্তু যে বিষয়টা আমরা নিশ্চিত করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি। মূল শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই জিনিসটা আমরা আমাদের দেশে কার্যকর হিসেবে দেখতে চাই। দর্শকের একমাত্র শাস্তি মৃত্যু, মৃত্যু এবং মৃত্যু। যদি সেটা আইন করুক, আমি করি, আপনি করেন, আমাদের শুধু নিশ্চিত করতে হবে দর্শকের একমাত্র শাস্তি মৃত্যু। আমরা চাই সেটা জনসম্মুখে সবার সামনে হোক, শুধু জনসম্মুখে না, পুরা পৃথিবী দেখুক, যাতে তাদের রুহু কেঁপে উঠুক। যে বা যাহারা ওকে দর্শন করছে আমার মতে প্রকাশ্যে ওদেরকে খুন করা উচিত। মানুষের উচিত ওদেরকে খুন করা, জনগণের উচিত ওদেরকে মেরে ফেলা। এসব মানুষের বাঁচার কোনো অধিকার নাই বাংলাদেশে। আমি চাই ওদের কঠিন শাস্তি হোক, প্রকাশ্যে শাস্তি হোক, এটাই আমার চাওয়া। আমি একজন মা হিসাবে আমি এটাই চাই। আমি চাচ্ছি যে উনি একটি যখন মেয়ে, আমিও মেয়ে, আমি চাচ্ছি যে আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে তদরূপ অন্য মেয়েরও এরকম দর্শন না হওয়ার জন্য মানে প্রশাসনের কাছে মানে আইনের দাবি করতেছি, মানে আসামিদেরকে শাস্তি দেওয়া হোক। আসিয়ার সাথে যেটা হয়েছে, যে করছে তার ফাঁসি হোক। সেটা আমার বোনের সাথে হলে আমি একই বিচার চাইতাম, এটাই চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আসিয়ার জায়গায় তো আমার বোনও হতে পারতো। কারণ ওই জায়গা থেকে আমি চাই যে দর্শকের প্রকাশ্যভাবে এটি এইভাবে যে মাঠ ওইখানে বসায় সবার সামনে ফাঁসি দেওয়া হোক, কিংবা কি পাথর মেরে ফেলা হোক। এটার কঠিন বিচার হওয়া দরকার। আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না, সাবধান। এখন চলাফেরা করলেও আম্মু আসে, তা ছোট বাচ্চাটাকে অনেক নির্যাতন করছিল, অনেক কঠিনভাবে ওই মেয়েটাকে মারা হয়েছিল। কঠিনভাবে একটা বিচার হোক, এটাই চাই। ওই ঘটনাটা নিয়ে খুব খারাপ লাগছিল, ওদের একটা কঠিন শাস্তি চাই। কারণ আমরা এখন ঘর থেকে বের হতে পারতেছি না, আম্মু তারাও করতেছে, তাই জন্য যারা যারা জড়িত আছে তাদের কঠিন শাস্তি চাই।